আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুইটা মাছের রেসিপি। তো রুইটা মাছের রেসিপি কিন্তু খুব সহজ একটা রেসিপি। তো চলুন রেসিপিতে চলে যাই। এই যে আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে এখন দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দিলাম লাল মরিচ, এখন দিয়ে দিব মশলা। এই যে অবশ্যই লাল মরিচটা কম দিবেন। রুইটা মাছে কোনো রকমের মরিচ বেশি খায় না, একদম অল্পই খাই, যার কারণে লাল মরিচটা একটু কম দিতে হয় আর কি। আর আমি এভাবে হাতে মেখে নিচ্ছি। আপনারাও যদি এভাবে হাতে মেখে রান্না করেন দেখবেন মানে খেতে আসলে অনেক অনেক মজা হয়। আর এই যে আমি চুলায় একটা ডেকচি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম ডেকচির মধ্যে। তেলগুলো গরম হওয়ার পর আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার কাছে মাছ রান্না করতে পেঁয়াজ বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি পেঁয়াজগুলো বেশি করে দিলাম আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, সমস্যা নেই কম বেশি। আর পেঁয়াজগুলো যখন একটু পেঁয়াজের গন্ধ চলে গেছে বা একটু নরম হয়ে আসছে আর কি, আমি এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে হাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু করে আপনারা হাঁটির সাহায্যে নেড়ে ছেড়ে দিবেন, কিন্তু বেশি মানে রুইটা মাছও কোনো রকম বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণটা হচ্ছে মাছ ভেঙে যেতে পারে। যার কারণে খুবই একদম মাছ দেওয়ার সাথে সাথে যদি নাড়েন তাইলে ঠিক আছে, এরপর কিন্তু আর কোনো রকম মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি দিয়ে দিলাম টমেটো, আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো এই যে আমি এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ওই যে বললাম এই দেওয়ার সাথে সাথে একটু খাঁটির সাহায্যে নাড়তে পারেন, কিন্তু এরপরে অবশ্যই ডেকচি নাড়া দিবেন, কোনোভাবে বেশি কাঠি লাগাতে যাবেন না, কারণ মাছ ভেঙে যাবে। আর এই যে এখন আমি হচ্ছে যে বোলে আমি মাখছি না মাছগুলো, ওই বোলটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। এখানে কোনো রকম পানি রুইটা মাছে পানি দেওয়া যায় না, মানে ঝোল দেওয়া যায় না আর কি। এভাবে যদি রান্না করা হয় খেতে আসলে অনেক মজা হয়। আর দেখলেনই আমি ডেকচি নাড়া দিছি, ওইভাবে ডেকচি নাড়া দিতে হবে, তাহলে মাছগুলো সুন্দর হবে। আর এই যে ফাইনালি আমার রুইটা মাছের রেসিপি এটাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।